আজ সিলেটে জোহর নামাজের পরে কেএফসিতে ভাঙচুর করা হয়েছে। ইসরায়েলের কোনো পণ্য এই সিলেটের মাটিতে রাখা হবে না, এই প্রচেষ্টায় কেএফসি ভাঙচুর করা হয়েছে। সিলেট জিন্দাবাজার বন্দরবাজারে পাটা ভাঙচুর করা হয়েছে। আমাদের সিলেটবাসী ইসরায়েলের কোনো পণ্যকে পছন্দ করে না এবং বয়কট করবে। সিলেটবাসীর উদ্দেশ্য একটাই ছিল এবং থাকবে ইসরায়েলের পণ্য বয়কট করা। আপনারা দেখতেই পাচ্ছেন যে কেএফসিকে ভাঙচুর করা হইতেছে। এবং তার পাশাপাশি ইসরায়েলের পণ্যগুলো রাস্তায় নিয়ে এসে সবগুলো ভাঙচুর করা হয়েছে। পেপসি, 7 আপ, কোমল পানি, ইসরায়েলের সব জিনিসগুলো নষ্ট করে দেওয়া হয়েছে। আমার সামনে দেখতে পাচ্ছেন 7 আপ থেকে শুরু করে সব কিছুতেই আছে। আমাদের সিলেটে ইসরায়েলের পণ্য রাখা হবে না। কেএফসি 1 বছর আগে সিলেট চৌহাট্টায় উদ্বোধন করা হয়েছিল। এই কেএফসি সবাই জানে এটা ইসরায়েলি পণ্য, তাই আমাদের সিলেট থেকে এটা উঠিয়ে দেওয়া হয়েছে। আমরা চাই সারা বাংলাদেশে কেএফসির মতো আরও যত প্রতিষ্ঠান আছে ইসরায়েলি প্রতিষ্ঠান সবগুলোকে বয়কট করে তাদেরকে এরকম বাংলার মাটিতে না রাখাটাই আমাদের উচিত। সিলেটবাসী দেখিয়ে দিল যে ইসরায়েলের পণ্য কীভাবে বয়কট করতে হয়। আমরা আশাবাদী সারা বাংলাদেশ থেকে এরকম হবে, সারা বিশ্ব থেকে মুসলমান যারা আছে সবাই ইসরায়েলি পণ্য বয়কট করা হবে ইনশাআল্লাহ। আমরা এটাই আশাবাদী। সবাই দোয়া করবেন ফিলিস্তিনিদের জন্য। এই ভিডিওটা শেয়ার করে দেখিয়ে দিন ইসরায়েলের যে পণ্যগুলো আছে সেগুলো বাংলাদেশের মানুষ কীভাবে বয়কট করে।